হাই বন্ধুরা, আজকে আমি আর একটা বিউটি টিপস নিয়ে চলে এসেছি। প্রথমে দেখো, তোমরা সবাই জানো আমি কেয়া সেটের এই ফেস ওয়াশটা ইউজ করি। প্রথমে ফেস ওয়াশটা নিয়ে নেব। ইচ্ছা অনেকটা পড়ে গেল গো। দিচ্ছি দাঁড়া। প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসবো পরিষ্কার করে। মুখ ধুয়ে চলে এলাম, মুছে নিচ্ছি। এর আগের দিন যেমন গরম জল নিয়েছিলাম, এবারে গরম জল এত গরম আর গরম জল নিচ্ছি না। এই দেখো আমি নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে মেথি বাটা নিয়ে নিয়েছি। এই যে মেথি বাটা নিয়ে নিয়েছি। মেথি গুঁড়োও নিতে পারো, কিন্তু আমার কাছে মেথি গুঁড়ো নেই, মানে মেথিটাই ছিল না। আমি 5 ফোড়ন থেকে মেথি হচ্ছে যে খুঁজে খুঁজে নিয়ে মেথিটা বেটে নিয়েছি যে একটু জল দিয়ে। আর হচ্ছে যে তার সাথে এই যে আটা দিচ্ছি 1 চামচ, আর দেব মুলতানি মাটি। এই যে মুলতানি মাটি দিচ্ছি 1 চামচ। মুলতানি মাটিটা দিলাম 1 চামচ দিয়ে, এরপর হচ্ছে অল্প অল্প করে জল দেব, প্লেন জল দিয়ে গুলে নেব। প্লেন জল দিয়ে একদম গুলে নেব। আসলে আটার পরিবর্তে বেসনও দিতে পারো, কিন্তু আমার কাছে বেসন এই মুহূর্তে নেই, আমি তো বাড়িতে ছিলাম না, ফুরিয়ে গেছে, আমি দেখিও নি, সেই হিসাবে হচ্ছে যে নিয়ে আসতে বলাও হয়নি। আটা দিলাম 1 চামচ, মুলতানি মাটি দিলাম 1 চামচ, আর মেথি দিলাম ওই 1 চামচ, মানে 3 ভাগের 1 ভাগ, 1-এর 3 চামচ দিলাম। দিয়ে ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছি, একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে বেশি কিছু উপকরণ দেব না, কারণ হচ্ছে সবাই তো আর বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আসতে পারে না। বাড়িতে থাকা আটাও খাওয়া হয়, আর মেথি তো সবার বাড়িতে থাকে। আর অল্প একটু মুলতানি মাটি দিয়ে একটা রেমেডি তৈরি করলাম, একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, মুখে মাখিয়ে নেব। প্লেন জল দিলাম। এই যে এরকম পেস্টটা হয়েছে, পেস্ট বানিয়ে নিলাম। বেশি পাতলাও নয়, বেশি গাঢ়ও নয়, এই যে এরকম মতো। মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসার পর, কাকু জলটা পড়ে যাবে বিছানায়। মেথি গুঁড়ো 1-এর 3 চামচ দিয়ে দিলেই হবে, কিন্তু আমার কাছে গুঁড়োটা ছিল না, তো সেই জন্য হচ্ছে আমি করেছি। মেথি বাটা নিয়েছি 1-এর 3 চামচ, মানে 3 ভাগের 1 ভাগ আর কি নিয়েছি। মেথি যেমন হচ্ছে ডায়াবেটিস দূর করতেও কাজে লাগে, মেথিকে ভিজিয়ে সেই জলটা সকালে খেলে তেমনি মতো মানে হচ্ছে যে মুখের দাগ পরিষ্কার করতেও কাজে লাগে। এইভাবে লাগিয়ে নেব। আর হচ্ছে যে মুখের যে ট্যান পড়ে থাকে, হ্যাঁ, রোদে পড়া দাগ এইসব, তারপর মেছে দাও দূর হয়, ব্রণর দাগও দূর হয়, ব্রণও ভালো হয়। মাখতে কিন্তু হেভি লাগছে, বেশ মোলাই মতো মেথিটা আছে না। এই দেখো এরকম করে মেখে নেব। মেথিটা আছে তো, এরকম করে একটু করে ঘষে ঘষে ওই 30 সেকেন্ড কি 1 মিনিট এরকম করে ঘষে নেব। গলায়, ঘাড়ে সব জায়গাতেই দিতে পারো। হাতেও যে ট্যান পড়ে যায় না রোদেতে, হাতেতেও ঘষতে পারো। ঘষতেই দেখছি এই যে গ্লেজ কেমন
এই দেখো এরকম পুরো করে লাগিয়ে নিলাম, গলাতেও লাগিয়ে নিলাম। এরপর ওয়েট করব শুকিয়ে যাওয়ার জন্য, তারপর ধুয়ে নেব। তারপর দেখবো স্কিনটা কতটা গ্লো করছে। আমার ছেলে বলবে দেখো এই যে টান 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 হয়ে গেছে, এবার শুকিয়ে গেছে। এরপর আমি জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, মুখ ধুয়ে চলে এসেছি। গ্লেজ দেখো কীরকম গ্লেজ দিচ্ছে। দেখো তোমরা কেউ তোয়ালিকে ভিজিয়ে মুখটা আগে মুছে নিতে পারো, তারপরে মুখটা ধুয়ে নিয়ে আসতে পারো। আমি একবারেই মুখটা ধুয়ে নিয়ে চলে এলাম, এরপর মুছে নেব। এই দেখো গ্লেজ দেখো। এরকম সপ্তাহে যদি 2 থেকে 3 বার করা হয়, 1 মাস তোমরা করে দেখো, দেখবে মুখে কত সুন্দর গ্লেজ এসে গেছে। ব্রণ দাগ কমে গেছে, যে রোদে পোড়া যে কালো দাগ সেগুলোও পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি একটু গোলাপ জল নিয়ে নেব। দেখো গোলাপ জল নিয়ে নেব, মুখে এরকম করে লাগিয়ে নেব। এই দেখো এবার ক্রিমটা লাগিয়ে নেব। অল্প খরচে বাড়ির জিনিস দিয়ে রূপচর্চা হয়ে যাচ্ছে। যে যেই ক্রিম ইউজ করো সেই